এবারের কার্টুনগুলোতে আমরা দেখেছি স্পিচ ফ্রিডমের চাইতে আমরা রাষ্ট্রের কাঠামো সংস্কারের দিকটাকে আমরা বেশি ফোকাস হতে দেখেছি। এই প্রসঙ্গে একটু মেহেদী হক আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, এবারের এক্সিবিশন দেখলে আপনি দেখবেন যে সবাই যে একটা টিম হিসেবে কাজ করেছে এমন না, যে যার মতো করে ইন্ডিভিজুয়ালি করেছে, কিন্তু মূল সুরটা যেন একই, যে আমরা একটা চেঞ্জ চাই, একটা সংস্কার হোক এবং যা চলছে এটা চাচ্ছি না, এবং এই দমন পীড়ন ভয় ইত্যাদি চাচ্ছি না, সবই একই। এবং ইয়ুথদের ভাষা যে কার্টুন বা কার্টুনে যে তারা অনেক কমফোর্টেবল, কারণ ইন্টারেস্টিং একটা আমাদের অবজারভেশন হচ্ছে যে এমনিতে কিন্তু প্রচুর মিম শেয়ার হয়, মিমস, রিলস ইত্যাদি, কিন্তু যখন এই ইয়াংরাই একটা প্রতিবাদ করতে গেল তখন কিন্তু আবার সেই পুরনো যে পলিটিক্যাল কার্টুন, হ্যাঁ, ওইটাকে কিন্তু আবার তারা নিয়ে আসলো সামনে। এবং আপনি দেখবেন সবই ডিজিটাল মিডিয়া দিয়ে আঁকা, বা একটু ধরনটা একটু খুবই কাটিং এজ, মানে একদম মডার্ন এই টাইপের। হ্যাঁ, তো এই সংস্কারের ব্যাপারে তাদের ভাষাটাও কিন্তু একটু আপডেটেড, একটু অন্যরকম। এবং আপনি যদি শুধু কার্টুনটা না, এখানে যে র্যাপ সং হয়েছে বা অন্যান্য যাই দেখবেন যে খুবই এটা কন্টেক্সচুয়াল এবং খুবই লোকাল বা কারেন্ট কিছু জার্গন আছে এখানে, বা অন্য ধরনের কথাবার্তা আছে। তো আমি মনে করি যে পুরোটা মিলে যে যার মতো করে বলেছে, কিন্তু কোথায় যেন সুরটা আবার একই, যে আমরা একটা, অনেকে বলছে বাংলাদেশ 2.0, হ্যাঁ, বা সংস্কার বা নতুন বাংলাদেশ, মানে সবাই একটা নতুন আশা দেখতে চাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে, যে আগেরটা চাচ্ছি না, এমন একটা বিষয় ছিল। এটা খুবই আমাকে খুবই মানে মুভ করছে বলবো আমি আর কি। জি, আমরা যে দেখতে পেলাম জেনারেশন জেড বা জেন জি যেটা বলছি আমরা, এই যে তারা এই রাষ্ট্রের সংস্কারের জন্য যে কাজগুলো করলো, এখন এই পরবর্তী আসলে কাজগুলো কি ধরনের হবে, বা এই ধরনের কোনো দিক নির্দেশনা আছে কিনা তাদের প্রতি? দিক নির্দেশনার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে পলিটিক্যাল কার্টুনের কিন্তু একটা ট্র্যাজেডি আছে। সেটা হচ্ছে যে আজকের পলিটিক্যাল কার্টুন কালকে কিন্তু মজাটা নষ্ট হয়ে যায়। নর্মাল ডেইলি পত্রিকা, যেটা নর্মাল লাইফে আমরা যখন কার্টুন দেখি, আজকে একটা কার্টুন বেরোলো হাসিনাকে নিয়ে, কালকে কিন্তু এটার ভ্যালু থাকে না, শুধু গ্রাফিক্যাল ভ্যালুটা থাকে। কিন্তু এই যে আমাদের এতগুলি পলিটিক্যাল কার্টুন আমরা আঁকলাম, যে আমাদের বাচ্চা ছেলেরা সব আঁকলো, এটার কিন্তু ইয়েটা নষ্ট হচ্ছে না, তাই না? এটা কিন্তু ধারাবাহিকতা চলতেছে, যে প্রতিদিন হাজার হাজার লোক আসছে, দাঁড়ানোর জায়গা নেই, এত ছেলে পেলে আসতেছে। কাজে মনে হচ্ছে যে এই ব্যাপারটা বদলে গেছে। কাজে এখানে দিক নির্দেশনাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই আমাদের এই বিপ্লবের কারণে, বিদ্রোহের কারণে এই ধরনটাই বদলে গেছে। তো এটা একটা, আমার মনে হয় একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আর কি, যে পলিটিক্যাল কার্টুন আসলে ওই পলিটিক্যাল কার্টুনের ট্র্যাজেডিটা ভেঙে গেছে, এটা চলবে, পলিটিক্যাল কার্টুন চলবে, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, এটা আমার মনে হয় আর কি। মানে তাদের যে এক দফা এক দাবি ছিল সেটা তো পূরণ হলো, পরবর্তীতে তারা এই ধারাবাহিকতায় বজায় রাখবে কিনা, যে কোনো অন্যায় বা যে কোনো, এটাও থাকবে। তরুণরা একটা, আমরা তো সবাই একটা ভিতরে একটা গিয়ার আপ হয়েছি, তাই না? আমরা একটা দাবি করলে দাবি সেটা সবাই মানতেছে, শুনতেছে, ছাত্রদের কথাবার্তা সবাই শুনতেছে, আমাদের দুজন উপদেষ্টাও, ছাত্র উপদেষ্টাও আছে, সবাই কিন্তু তাদের কথা শুনতেছে। তো আমি দেখি এবার তারুণের ভিতর থেকে আমরা একটা দেশটাকে ঠিক করতে পারি কিনা, তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে, এটা তো হইতেই পারে। এখানে আমার একটা ছোট্ট জিনিস যোগ করার আছে, যদি সময় থাকে, সেটা হচ্ছে যে একটা জিনিস তরুণদের মাথায় রাখতে হবে, যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে লড়াইটা কিন্তু সবসময় অন্যায়ের বিরুদ্ধে, কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে না। এবং সে অন্যায় যে কেউই করতে পারে, হয়তো আজকে যে খুব ভালো মনে হচ্ছে সেও তো তার পদস্থলন হতে পারে, তখন কিন্তু সতর্ক করার দায়িত্ব কার্টুনিস্ট, শিল্পী, লেখক যারা আছেন তাদের। মানে আমাদের অনেক সময় হয় কি, একটা সময় যাকে আমার পছন্দ তার অনেক কিছু কিন্তু আমি না দেখার ভান করি বা একটা ডিনায়ালে থাকি, কারণ আমি চাচ্ছি উনি থাকুক। যেই সমস্যাটা গত সরকারে আমরা দেখেছি, যে অনেকে খুবই বুদ্ধিমান, বিবেক সম্পন্ন মানুষ, কিন্তু তারপরে যেহেতু আমি তাকে পছন্দ করি, আমি না দেখার ভান করছি। তো এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকাটা জরুরি, নইলে হিস্ট্রি আবার রিপিট হতে পারে। এইটা আমার প্রশংসা সূচিত কোনো কার্টুন হয় কি না, হয় না, পক্ষে আসলে আমার মতে হয় না। এটা কাজে তাদেরকে সতর্ক থাকতে হবে। কার্টুনিস্টদের জন্য আবার তাদেরকে নিয়ে কার্টুন আঁকা শুরু করে, তখন তারা একটা বিপদে পড়তে পারে। কাজে তাদেরকে ওইভাবেই কাজ করতে হবে। রাইট।